বুঙ্গাকের বাড়ি, উনি বুঙ্গা লাইন সঠিকভাবে পরিচালনা করার জন্য বুঙ্গা ব্যবসায়ী স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ থেকে নেতৃবৃন্দ এনে যুবদলের কমিটিকে অন্তর্ভুক্ত করেছেন। এই কমিটি মানি না, আমরা যুবদল কঠোর ভাবে এটার মোকাবেলা করব। এই কুলাঙ্গার সিলেট যুবদলের মকসুদ আহমদকে উত্তর জুলমায় অবিচ্ছেদ্য ঘোষণা করা হলো। দীর্ঘ 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী সিলেট জেলার যুবদলের প্রত্যেকটি নেতা কর্মী এই সিলেটে যুবদলের দুর্গ গড়ে তুলেছে। সেই দুর্গ ভেঙে দিয়ে একটি দালাল গোষ্ঠী প্রবাসী ফ্যাসিস্ট হাসিনার যুবলীগের সহসভাপতি তাকেও এই যুবদলের জেলার কমিটিতে সহসভাপতি করা হয়েছে। টাকার বিনিময়ে বাণিজ্য করে নিজের গ্রুপ বাড়ি করার জন্য প্যাকেটের মূল্যায়ন করা হয়নি। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই 17 বছর যাদের থেকে এই সিলেট জেলা যুবদল গড়ে উঠেছে তাদের বাদ দিয়ে কোন রকম এই বঙ্গালী মার্কা, এই প্রবাসী মার্কা, এই টাকা মার্কা, এই পকেট মার্কা কমিটি দিলে তার না পরিণাম হবে ভয়াবহ। জবাব আমরা এই রাজপথে দেব। এই কুলাঙ্গার সিলেট যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে উত্তর জুলমায় অবিচ্ছেদ্য ঘোষণা করা হলো। সিলেটের পবিত্র মাটি বাংলাদেশ জাতীয়তাবাদী সিলেট জেলা শাখার মহানগর শাখার প্রত্যেকটি ত্যাগী নেতা কর্মীদেরকে মূল্যায়ন করে কমিটি পূর্ণাঙ্গ করা হোক, অন্যথায় এই কমিটি প্রত্যাহার করা হোক। আমরা এখানে যারা হয়েছি আমরা ত্যাগী, আমরা বিগত 15 বছর যাবৎ জেল জুলুম নির্যাতনের শিকার হয়ে রাজপথ আমরা ছাড়ি নাই। 5 আগস্টের আগ থেকেই আমরা সর্বদাই আমাদের নেতৃবৃন্দ, আমাদের ভাই ব্রাদারকে নিয়ে আমরা সংরক্ষণ মাঠে ছিলাম। গতকালকে রাত্রে আমরা দেখতে পাচ্ছি বুঙ্গাকার বাড়ি মকসুদ একা কমিটি গ্রহণ করে কিভাবে যুবদলের প্রেসিডেন্ট আরো সেক্রেটারি মহানগরে আছে, ওনারা টাকা সত্ত্বেও মকসুদ কিভাবে একা যুবদলের কমিটি গ্রহণ করে? আমাদের প্রশ্ন, উনি বুঙ্গাকার বাড়ি, উনি বুঙ্গা লাইন সঠিকভাবে পরিচালনা করার জন্য বুঙ্গা ব্যবসায়ী স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ থেকে নেতৃবৃন্দ এনে যুবদলের কমিটিকে অন্তর্ভুক্ত করেছেন। এই কমিটি মানি না, আমরা যুবদল
কঠোরভাবে এটার মোকাবেলা করব। আমরা কখনো রাজপথ চাইবো না। অতীতে যেমন রাজপথে ছিলাম, রাজপথে থাকবো। আমাদের সিলেটের আঞ্চলিক ভাষায় আমরা একটা কথা বলি যে প্লাস্টিক অথবা ইলাস্টিক এই ধরনের নেতাকর্মী দিয়ে বিভিন্ন কমিটি আসছে, যার সর্বনিকৃষ্ট উদাহরণ হচ্ছে গতকালকের কমিটি। এখানে একজন স্বেচ্ছাসেবক লীগ নেতা মহানগর যুবদলে তিনি সহসভাপতি পদে, জেলা যুবদলে তিনি সহসভাপতি পদে আসছেন। আমরা এই কমিটি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি এবং আমরা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যেভাবে দীর্ঘদিন রাজপথে ছিলাম, আমরা এই দলীয় ষড়যন্ত্রের বিরুদ্ধেও, দালালদের বিরুদ্ধে আমরা সেইভাবেই রাজপথে থাকবো ইনশাআল্লাহ।